অনেক দিন পর আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, খাসির মাংসের কারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই। তো আজ আমি রান্না করব খাসির মাংসের রেসিপি, আর আপনাদের সাথেও শেয়ার করব একদম ইউনিকভাবে মজাদার রেসিপি। তো এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি চর্বিযুক্ত মাংস নিয়ে নিলাম, আর এখন আমি রান্না বসাবো। আর তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আগে কেটে রেখেছিলাম, তাই একটু কালো হয়ে গেছে। আর তারপরে দিলাম রসুন বাটা, আদা বাটা। আর রসুন বাটা একটু বেশি করে দিবেন। খাসির মাংস রান্না করতে রসুন বাটা একটু বেশি করে দিলে ভালো স্বাদ আসে। তারপরে এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, কালো জিরে, আস্ত জিরে, তারপরে হচ্ছে দারুচিনি, তেজপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল, তেলটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখন আমি মেইন উপকরণটাও দিয়ে দেব, হচ্ছে টক দই। তো আমি এখানে 1.5 কাপের মতন টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মনে রাখবেন, রান্না করার আগে কিন্তু 1 ঘন্টার জন্য মাখিয়ে রেস্টে রেখে দেবেন। আর হ্যাঁ, আমি এখানে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো, ওইটা বলতে ভুলে গিয়েছিলাম। তো তারপর আমি চুলাতে বসিয়ে দিলাম 1 ঘন্টা পর। আর আমার মাংসটাও সিদ্ধ হতে চলেছে। আজকে আমি প্রেসার কুকারে রান্না করব না, তাই আমি একটু সময় নিয়ে হাঁড়িতে রান্না বসিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে রান্না করব। ডেকে তারপরে একটু পরপর নাড়াচাড়া করব, যাতে নিচের মধ্যে না লেগে যায়। তো এখানে আমার 10 থেকে 15 মিনিট পর একদম সব জল শুকিয়ে গেছে। আর ভালো করে তখন কষিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল কিন্তু বের হচ্ছে। তো এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব। আপনারা চাইলে ওইভাবে শুকনো রাখতে পারেন। তো আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। তারপরে হচ্ছে আবারও ডেকে দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে হচ্ছে আমি কিছু উপর থেকে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তো এখানে প্রায় আমার রান্নাটা হয়ে আসছে। আমি এখন উপর থেকে কিছু মাটন কারি মশলা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি শুকনো বোম্বাই মরিচ 2 থেকে 3টে দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই আমি ওই রকম কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি একটু ঝোল রাখবো, তাই আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা কেমন হলো, দেখতে কিন্তু অনেক লোভনীয় আর খেতেও অনেক স্বাদ হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন। আর প্লিজ সুন্দর একটি কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। তো লাইক দিয়ে পাশে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।